হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অর্থাৎ আমাদের অ্যাসিডিটির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আজকে জানবো এটি আরও কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তারবাবু এটিকে প্রেসক্রাইব করে থাকেন, এটি সঠিক ডোজ কী 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 সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটে, এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশন কী, এই সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে সেটি হলো র্যানিটিডাইন ট্যাবলেট। এই র্যানিটিডাইন একটি অ্যান্টি আলসার ও অ্যান্টি সেক্রেটরি গ্রুপের মেডিসিন। এটি H2 ব্লকার হিসাবে কাজ করে। আমাদের যে স্টমাকের অ্যাসিড সিক্রেশন, সেই অ্যাসিড সিক্রেশনকে স্টিমুলেট করার কাজ করে। তো এটিকে আমরা ব্যবহার করে থাকি শুধুমাত্র অ্যাসিডিটির ক্ষেত্রে, কিন্তু এটিকে ডাক্তারবাবুরা আরও অনেক কাজের ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন। যেমন হচ্ছে পেপটিক আলসার, যেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি, ডিওডেনাল আলসার, এছাড়াও যে রিফ্লাক্স এসোফেগাইটিস, অর্থাৎ আমাদের যে স্টমাকের অ্যাসিড ব্যাকফ্লো হয়ে যদি আমাদের এসোফেগাসে আসে, যার ফলে আমাদের সমস্যা দেখা দেয়, গলা বুক জ্বালা করে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সেই অ্যাসিডের ব্যাকফ্লোকে কমাতে এই ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকেন, অর্থাৎ প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও জোলিঞ্জার এলিসন সিনড্রোম, যেখানে এক্সেস অ্যাসিডিটি দেখা দেয় আমাদের স্টমাকে, তো সেই এক্সেস অ্যাসিডিটিকে ডিক্রিজ করার, অর্থাৎ কমানো কাজ করে এই ট্যাবলেটটি। তো কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটে? এই ট্যাবলেটটি যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় সেগুলো হলো মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, অনিদ্রা। তাছাড়া যে দীর্ঘদিন যদি আপনি এটিকে ব্যবহার করেন, তাহলে আমাদের যে সেক্সুয়াল অ্যাবিলিটি, সেই সেক্সুয়াল অ্যাবিলিটি ডিক্রিজ হয়ে যায়, অর্থাৎ আমাদের যে যৌন ক্ষমতা, সেই যৌন ক্ষমতা কমে যায়। এছাড়াও যদি এটিকে ইনজেকশান ফর্মে নেন, তাহলে সেই ইনজেকশানের জায়গায় হালকা জ্বালা করতে পারে, এসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো ডোজ সম্পর্কে বলতে গেলে এটার বিভিন্ন রোগের ক্ষেত্রে, বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এক এক ডোজ দেওয়া হয়ে থাকে। তো আপনার শরীরের কন্ডিশন, আপনার রোগের কন্ডিশন অনুযায়ী ডাক্তারবাবু আপনার ডোজ সিলেক্ট করবেন। তাছাড়াও যেহেতু এটি বাচ্চা থেকে বৃদ্ধদের আলাদা আলাদা বেসে পাওয়া যায়, যেমন সিরাপ বেসে পাওয়া যায়, 150 পাওয়ার ট্যাবলেট, 300 পাওয়ারের ট্যাবলেট পাওয়া যায়। তো এক এক সমস্যায় এক একটি পাওয়ার সিলেক্ট করে থাকেন ডাক্তারবাবুরা। তো সেলফ মেডিকেশন কখনোই করবেন না, যেহেতু এটি শিডিউল H ক্যাটাগরির ড্রাগ। এটিকে নেওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তো কোন কোন ব্যক্তিরা এই ট্যাবলেটটিকে খেতে পারবে না, অর্থাৎ নিতে পারবে না? যদি কারোর স্টমাক ক্যান্সার থাকে, সেক্ষেত্রে ট্যাবলেটটিকে নেওয়া যাবে না, এবং গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এটিকে না নেওয়াই ভালো। এবং যদি কারো মূত্রযন্ত্রের সমস্যা থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে খুবই কম মাত্রায় ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল অ্যাসিলক 150 ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।